আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি সকাল ভিডিওটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সকালে সমস্ত কাজ করে নিয়েছি, আর আমার ছেলে মেয়ে দুজনকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি। আর মেয়েটা স্কুলে যাওয়ার সময় বলেছিল, মা আমি আজকে আলুর দম খাবো, তুমি টিফিনের সময় আলুর দম আর পরোটা বানিয়ে নিয়ে আসবে। ওদেরকে আমি আগে স্কুলে দিয়ে আসি, যেহেতু স্কুলটা কাছে, পরে এসে আমি টিফিন বানিয়ে নিয়ে যাই। টিফিন সাথে দিই না, আমি বসে খাইয়ে দিয়ে আসি, কারণ দুজনই তো ছোট। আমার ছেলেটা মাত্র 4 বছর, ও একা খেতে পারবে না। এই জন্য আমি পরে আবার টিফিন নিয়ে যাই, তারপরে টিফিন খাওয়াই দিয়ে আসি। আর স্কুলটা খুবই কাছে, যেতে মাত্র 5 মিনিট সময় লাগে। তো এখানে সেই মেয়ের আবদারে আলুর দম বানাচ্ছি আমি। আলুর দম বানানোর জন্য আমি আলুগুলা কেটে ধুয়ে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সামান্য লবণ, স্বাদ মতো লবণ, আর পানি দিয়ে মশলাটা কষিয়ে আলু দিয়ে দিলাম। তারপর আলু দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি আলুর সাথে একটু ঢেকে। তারপরে এখন পরিমাণ মতো পানি দিয়ে আলুটা ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু নতুন আলু সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়। তো এখন কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটা একটু টানিয়ে নেব, ধনিয়া পাতাটা সিদ্ধ হতে হতে ঝোলটা টেনে যাবে। তারপর আলুগুলো নামিয়ে নেব, আর পরোটা ভেজে নেব। এখানে আমি এর মধ্যে আটার কাই করে নিয়েছি, আর রুটিও কয়েকটা বেলে নিয়েছি, এখন ভেজে নেব। এই যে দেখুন, আলুটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর নতুন আলু দিয়ে আলুর দম বানালে খুব ভালো হয়, কিন্তু যেহেতু আমার এখানে এখনও বাজারে নতুন আলু উঠে নাই, পুরানো আলু দিয়ে বানাইছি এর জন্য। তো এখন আলুটা নামিয়ে নিলাম, আর পরোটা ভেজে নিছি। তো এই যে এখানে আমি ছেলে মেয়ে দুজনের জন্য পরোটা আলুর দম নিয়ে নিয়েছি, ওদেরকে খাইয়ে দিয়ে এসেছি, বাসায় চলে আসলাম। তো এখানে আমি খাবো এখন। তো এই যে আলুর দমটা কত সুন্দর হয়েছে দেখেন। আলুর দম দিয়ে এখন আমি রুটি দিয়ে খাবো, আমি আর পরোটা বানাইনি। তো ঠান্ডা মাথায় খেয়ে নিয়েছি আমি, যেহেতু দুজনকে স্কুলে দিয়ে এসেছি। তারপর অনেকটা কাজ ছিল, সেগুলো করে আবার আমি দুজনকে আনতে গিয়েছিলাম স্কুল থেকে নিয়ে আসলাম মেয়েকে আর ছেলেকে। ছেলেটা দৌড়ে উঠে গেছে উপরে, আর মেয়েটা আস্তে আস্তে উঠতেছে। তো নিয়ে আসার পরে আমি এখন এখানে মাছ ভিজিয়ে নিলাম ফ্রিজ থেকে বার করে। মাছটা ভিজে গেছে, এখন আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর লবণ, সামান্য লবণ দিয়ে স্বাদ মতো এটা আমি মেখে নিলাম। মাছ দিয়ে আজকে আমি আলু আর বেগুন দিয়ে তরকারি রান্না করব, আর জলপাই দিয়ে ডাল রান্না করব। এই জলপাই নিয়েছি। এখানে সবজি কাটা হয়ে গেছে আমার, এখানে ডাল ভিজিয়ে রেখেছি, আর এই যে ভাত হয়ে গেছে আমার, ভাতটিকে দিয়ে দিছি। আর এখানে যে মাছটা আমি ভেজে নিতেছি। ডাল মসুর ডাল যদি একটু আগে ভিজিয়ে রাখা যায় তাহলে তাড়াতাড়ি ফুটে যায়, যেহেতু আমরা সিলিন্ডারে রান্না করি, তো এই জন্য একটু তো যতটা ছেড়ে চলা যায়। তো ডালটা আমি একটু ভিজিয়ে রাখি এই জন্য আগে, যাতে তাড়াতাড়ি করে ফুটে যায়। তারপরে এখানে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন। তো পেঁয়াজ কুচি একটু লবণ দিয়ে একটু নরম করে ভাজা করে নেব। তো এখন দিয়ে দিলাম আদা রসুন বাটাটা একটু ভাজা করব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব ধরনের মশলাগুলো আমি দিয়ে দিব। দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব এখন। এই যে মশলাটা কষানো হয়ে গেলে আমি সবজি দিয়ে দিব। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবার কাছে অনুরোধ রইল, সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আর একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, তো একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে তারপর আমি সবজিগুলো দিয়ে দিছি, আলু আর বেগুন, এগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি ঢেকে নিব, আর এখানে পানি দেব না, কারণ শীতকালীন সবজিতে অনেক পানি ওঠে। সেই পানি উঠেই আলু আর বেগুন সিদ্ধ হয়ে যাবে। তো
তো কিছুক্ষণ পরে যে উঠিয়ে নিলাম। তো দেখুন আলু আর বেগুন সিদ্ধ হয়ে গেছে, বেগুন তো সিদ্ধ হয়েছে, সাথে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটু পানি দিব, আর এই পর্যায়ে যদি গরম পানি দেওয়া যায় তাহলে তরকারির স্বাদটা খুব ভালো আসে। তো আমার কাছে গরম পানি নেই, গরম পানি করে রেখেছিলাম অনেকক্ষণ আগে, সেটা ঠান্ডা হয়ে গেছে, প্রায় হালকা গরম আছে। তো যাই হোক, সেটাই দিয়ে দিলাম। আর এখানে আমার তরকারিটা বলক এসে গেছে, এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে, ধনিয়া পাতা সিদ্ধ হওয়ার পরে নামিয়ে নেব মাছ তরকারিটা। আর শীতকালীন সবজিতে এভাবে ধনিয়া পাতা দিলে কিন্তু খুব ভালো লাগে। আর আমার কাছে শীতকালে আলু, সিম, বেগুন, তারপরে লাউ, তারপরে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, এই ধরনের সবজিগুলো খুব ভালো লাগে। কার কার কাছে খুব ভালো লাগে সেটা কমেন্টে বলে যাবেন। আর এই যে তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এখানে হচ্ছে আমি ডাল ধুয়ে নিয়েছি, এখানে ডালের ভিতরে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি, তারপরে তেল, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। আর ডাল নামানোর আগে হচ্ছে আমি জলপাই আর ধনিয়া পাতা দিব। আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে নিবেদন নিচ্ছি। আল্লাহ হাফেজ।